গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজ হচ্ছে 1 মে মাস পড়ে গেছে, তাও এখানে ঠান্ডা এখনও। আর ঠান্ডাটা বেশ অনেকটাই ঠান্ডা যে আমাকে জ্যাকেট পরতে হয়েছে। ইন্ডিয়াতে তো এখন গরম পড়ে গেছে, ভালোই গরম পড়েছে শুনলাম, কিন্তু এখানে এখনও গরম পড়েনি। এখানে গরমটা অ্যাকচুয়ালি অনেক দেরিতে পড়ে। এখানকার সিজন সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিই যে এখানে সিজন কীরকম হয় ইউএসএতে, আমি যেখানে থাকি মেনলি আইওয়াতে। তো এখানে এখন চলছে স্প্রিং সিজন, যেটা মার্চ থেকে মে মাস অবধি স্প্রিং সিজন চলে এখানে। তো স্প্রিং সিজন যেহেতু, তো সব কিছুই এখন খুব সুন্দর লাগে দেখতে। নতুন ঘাস বেরোচ্ছে, নতুন পাতা বেরোচ্ছে। কিছুদিন আগে অবধি তো বরফে সব কিছু ঢাকা ছিল, তখন খুব বাজে লাগতো সব কিছু দেখতে, কিন্তু এখন দেখো কত সুন্দর লাগছে। দেখাই তোমাদেরকে। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে একটা পার্ক। আর এখানে পরিবেশটা এতই শান্ত যে আশেপাশের পাখিদের কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছে। আর ওই যে দেখছো দূরে বসার মতো জায়গা করা আছে, এখানে বিকালবেলায় এসে বসে থাকতে বেশ ভালো লাগে আমার। থাকি মানে আইওয়াতে মেনলি আর কি, মিডিল ইস্ট এটা। তো এখানে মেনলি ঠান্ডাটাই বেশি থাকে, তবে এমন না যে গরম পড়ে না। গরমের সময় এখানে ভালোই গরম পড়ে। আর এখানে গরমটা না আমাদের দেশের গরমের মতো না, এখানে গরমটা অনেকটা হচ্ছে ড্রাই। তো এখানে যতই গরম পড়ুক খুব একটা যে ঘাম হয় বা সেরম কিছু না, ড্রাই গরম। যেহেতু এখানে পরে মোটামুটি ওই জুন থেকে সেপ্টেম্বর মাস অবধি এখানে গ্রীষ্মকাল থাকে। আর তারপরে তো ফল সিজন শুরু হয়। ফলে এখানে দেখতে আলাদাই সুন্দর লাগে। ফলে যেহেতু সমস্ত পাতা চেঞ্জ হয়ে যায়, পাতার কালার। আমাদের ইন্ডিয়াতে যে রাস্তায় বেরোলে যেরকম কুকুর ছাগল দেখা যায় রাস্তাতে, সেরকম এখানে রাস্তায় বেরোলে হরিণ, খরগোশ আর প্রচুর কাঠবিড়ালিও দেখা যায়। আর একটু গ্রীষ্ম পড়লে এরা আরও বেশি বেরোবে। এখন অতটাও গরম পড়েনি, মোটামুটি ঠান্ডাটা কমেছে, তবে তাও জ্যাকেট পরতে হচ্ছে এখন। তো আমার সামনে একটা খরগোশ আছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আগের দিন রাতে এখানে বৃষ্টি হয়েছিল, যার জন্য আজকে গাছপালাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। আর আজকাল এখানে প্রায় বৃষ্টি হচ্ছে। এখন ওয়েদারটা অনেকটা অদ্ভুত রকমের হয়ে আছে। প্রথমে দুদিন বৃষ্টি হচ্ছে, তারপরে দুদিন খুব ঠান্ডা, আবার পরে দুদিন খুব গরম। লাস্ট উইকটা এখানে পুরো গরমে কেটেছে আমাদের, আর এই উইকটা হচ্ছে পুরো ঠান্ডা। সেপ্টেম্বর থেকে নভেম্বর অবধি এখানে ফল সিজন চলে। সবাই এখানে ফল সিজন দেখার জন্য ঘুরতে যায় বিভিন্ন জায়গায়, কারণ ফলে এখানে দেখতে খুব সুন্দর হয় প্রকৃতি। নানা রকম পাতা, নানান কালারের, দেখতে দারুণ লাগে। তারপর তো উইন্টার শুরু হয়ে যায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি। প্রচণ্ড ঠান্ডা থাকে এখানে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে কিভাবে বরফ পড়ে আর কত বরফ পড়ে, তো কেউ না দেখলে গিয়ে দেখে নিতে পারো। আর শীতকালে এখানে টেম্পারেচার নেমে যায় মোটামুটি ওই সবসময়ই -20 ডিগ্রি এরকম থাকে। -20, -25, কখনো কখনো -30ও হয়ে যায়। উইন্টারে আইওয়ার অবস্থা কেমন হয় তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো, ডিসেম্বর জানুয়ারিতে এখানে প্রচুর পরিমাণে স্নোফল হয়, যার জন্য এখানে রাস্তাঘাট, ঘরবাড়ি সব কিছুই স্নোতে ঢাকা পড়ে যায়। আর এটা হচ্ছে আইওয়া রিভার। শীতকালের বেশিরভাগ সময় এই রিভারের জল জমে বরফ হয়ে থাকে। নদী দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা পড়ে। আর এটা হচ্ছে এখন আইওয়া রিভার, মানে গ্রীষ্মকালের আর কি। এখন আইওয়া রিভারে প্রচুর জল। আর এই যে ব্রিজটা দেখছো, এইরকম ছোট ছোট ব্রিজ কিন্তু এই আইওয়া রিভারের ওপর অনেকগুলো আছে। এই নদীটা গ্রীষ্মকালে একরকম দেখতে লাগে, আবার শীতকালে অন্যরকম। দুটোই ভালো, তবে গ্রীষ্মকালেরটা আমার বেশি প্রিয়। শীতকাল আমার অতটাও ভালো লাগে না। তোমাদের কার কোন ঋতু ভালো লাগে আমাকে জানিও তো। আর এই যে দেখছো নদীর ধারে এই বিল্ডিংগুলো হচ্ছে ইউনিভার্সিটির বিল্ডিং। নদীর ধারে এখানে খুবই জোরে হাওয়া দিচ্ছে। আর শুধু নদীর ধার বলে নয়, এই আইওয়াতে কিন্তু প্রচণ্ড হাওয়া দেয়। খুব উইন্ডি একটা জায়গা এটা। আর দেখো নদী দেখাতে দেখাতে এদেরও দেখা পেয়ে গেছি। তো আমি একটু কাছে থেকে নিচে গিয়ে দেখাচ্ছি। দেখো, এরা একদম সপরিবারে এসে হাজির। এদের কিন্তু শীতকালে খুব একটা দেখা যায় না। কোথায় যায় এরা কে জানে শীতকালে। যেহেতু শীতটা খুব বেশি পড়ে, তাই যখন এখানে শীতকাল থাকে তখন মানুষজন খুব একটা বেরোয় না বাড়ি থেকে, ঘরে থাকতেই পছন্দ করে। আর একটু গরম পড়লেই সবাই বেরিয়ে যায় ঘর থেকে। তখন প্রচুর রকম অ্যাক্টিভিটি হয়। বিকালবেলায় প্রচুর লোক রাস্তায় দেখা যায়। এখন যেমন আমি প্রচুর লোক দেখতে পাচ্ছি রাস্তায়, কিন্তু শীতকালে একটাও লোক দেখা যেত না। শীতকালে হাঁটতে বেরোতেও বিরক্ত লাগতো, কারণ আশেপাশে কাউকে দেখতে পেতাম না। কিন্তু এই গ্রীষ্মকালে প্রচুর লোক দেখা যায় এখন।
এখন পুরো গ্রীষ্ম পড়েনি, তাও মানে সবাই এখন থেকেই বেরোতে শুরু করেছে। ইউএসের লোকেদের কাছে এটাই গ্রীষ্মকাল এখন থেকেই শুরু, কিন্তু আমার কাছে এখনও এটা শীতকাল মনে হচ্ছে। এখনও টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। আর এই যে কথা বলতে বলতে এদেরও দেখা পেয়ে গেছি। কিছুক্ষণ আগে বলছিলাম না যে এখানে প্রচুর কাঠবিড়ালি দেখা যায়। এই যে দেখো এরা কি সুন্দর খেলা করছে, মনে হচ্ছে এটাই এদের ঘর। এখানে প্রচুর কাঠবিড়ালি আছে এই গাছটার নিচে। এই গাছটায় এখনও সম্পূর্ণ পাতা আসেনি, আর কিছুদিন পর এই গাছগুলো পুরো পাতাতে ভর্তি হয়ে যাবে। এটা হচ্ছে আইওয়া সিটির ডাউনটাউন ইউনিভার্সিটি এরিয়া। এখানে আজকে বিকালে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি, যেটা আমি সচরাচর এতদিন পাচ্ছিলাম না। আর একটা জিনিস এখানে বলে রাখি, আইওয়াতে গ্রীষ্মকালে কিন্তু অনেক বেশি টর্নেডো হয়, যেটা আমি এখানে এসেই প্রথম দেখেছিলাম। আর স্নোফলও আমি ইউএসএ এসেই প্রথম দেখেছি। ইন্ডিয়ার জীবনযাপন আর ইউএসএর জীবনযাপনের মধ্যে যতটা পার্থক্য, ঠিক সেরকমই পার্থক্য এখানে ঋতুতেও। ইন্ডিয়াতে সিজন হয় একরকম, আর ইউএসএতে সিজন হয় অন্য একরকম। এখানকার ওয়েদার নিয়ে তো অনেক কথাই বললাম তোমাদেরকে। এবার আমার বাড়ি ফেরার পালা। আর বাড়ি যাওয়ার রাস্তায় দেখছি একজনের বাড়ির সামনে এরকম ফুলের গাছ আছে খুব সুন্দর। এই গাছগুলো কিন্তু এখানে নিজেদেরকে লাগাতে হয়, আর যত্ন নিজেদেরকেই করতে হয়। আর শুধু গাছই না, এখানে ঘরের বাইরে রাস্তায় যে ঘাস থাকে সেগুলোও নিজেদেরই কাটতে হয়। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলেও জানিও, আর নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটাও জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ব্লগে।